এখন আমার কল দিল কে? হ্যালো আরিয়ান। হ্যাঁ রতন বল। আমার মা না খুব এখনো হসপিটালে ভর্তি আছে, আমার নেগেটিভ একটা রক্তের প্রয়োজন। এখন কি করবো বলতেন, আমি খুব একটা হতাশাগ্রস্তের ভিতরে রয়েছি, আমি খুব টেনশন আছে, আমি খুব একাকিত্ব ফিল করতেছি বলতে। কি হসপিটালে ভর্তি? আমি এখনো পর্যন্ত আমি ব্লাডটা ম্যানেজ করতে পারিনি। এ নেগেটিভ রক্ত আর কোনো দিক থেকে কিছু করা যায় কিনা আমি খোঁজ নিচ্ছি, টেনশন করিস না। আমাকে একটু একটা কোনো সলিউশন দেন আমাকে একটু। ওকে আচ্ছা, আমাদের বন্ধুদের ভিতরে এ নেগেটিভ রক্ত কার আছে? ও হ্যাঁ, সাকিবের তো এ নেগেটিভ রক্ত। দেখি সাকিবটা একটু কল দে। হ্যাঁ বন্ধু হ্যাঁ সাকিব, বল। ইমার্জেন্সি একটা কাজে ফোন দিছি। কি? যে রতন আছে না, রতনের আম্মা অসুস্থ, হাসপাতালে ভর্তি, জরুরি ভিত্তিতে এ নেগেটিভ রক্তের প্রয়োজন। কার মা? রতনের মা? ওর সাথে আমার ঝগড়া। अब हम यहाँ से जाने कहाँ देखा हजारों दफा। না, আমি ওরে দিতে পারবো না। কি? আরে বন্ধুর মায়ের বিপদ এখন, মানে বন্ধুর বিপদ, এই সময় ঝগড়ার কথা মনে করলে হবে? একটাবার ভেবে দেখতো, বন্ধুর মা তোর মার ভিতরে তফাৎ কি? ওসব রাগ ডাক বলে যা, তুই এক্ষুনি হসপিটালে যাবি, যে আগে ব্লাডটা ডোনেট করে তারপরে আছে অন্য বিষয় দেখা যাবে। তুই এখনই চলে যা, আমি একটু বাইরে আছি, আমার আসতে একটু লেট হচ্ছে, আমি একটু পরে আসতেছি। আচ্ছা বন্ধু, ঠিক আছে, তোর কথাই রাখলাম। ওকে। কিরে রতন, তুই এরা মারলি কেন? আরে আমার মা এখন হসপিটালে ভর্তি আছে, আমি এখন আমি যাচ্ছি এখন হসপিটালে, আর ও আমার ইচ্ছা করে রাস্তায় ধাক্কা মারিছে। তুই কি আসল ঘটনাটা কি জানিস? ও আসলে তোরে ধাক্কা দিচ্ছে কিনা? আরও তো বোঝারও তো ভুল হতে পারে। দেখ, অনেক সময় আমরা চোখে যেটা দেখি সেটা আসলে না, আর যেটা না দেখি সেটা আসলে হ্যাঁ। তুই যে যাচ্ছিস আমি মানছি তুই টেনশনে আছিস, কিন্তু তোর ধাক্কাটা কী জন্য দিয়েছে বা কীভাবে লাগছে এটাও তো বোঝার বিষয় ছিল। ও হাসপাতাল থেকে যাচ্ছে রক্ত দিয়ে, হয়তো শরীর দুর্বল ছিল, মাথাটা করতেছি, হয়তো তাড়াহুড়ো করে যাওয়ার সময় তোর খেয়াল করতে পারি না, এই জন্য তো তোর সাথে ধাক্কাটা লেগে গেছে। তুই না জেনে না বুঝে তুই ওরা চটটা মেরে দিবি, বিষয়টা কেমন একটা হয়ে গেল না? শালা জীবনে কোনোদিন শুধরাবে না ও। সাকিব, কই যাস? রাগ করিস না, আমি দাঁড়া। চলে যাচ্ছি। আচ্ছা বন্ধু, তোর আম্মা তো হাসপাতালে ভর্তি, তাই না? এ নেগেটিভ রক্তের প্রয়োজন, যেটা আসলে অ্যাভেলেবেল না, এই জন্য কষ্ট হয়ে যাচ্ছে ম্যানেজ করতে। তুই তো ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় পোস্ট করছিস, বিভিন্ন বন্ধু বান্ধব। হঠাৎ করে আমার মাথায় আসলো সাকিবের রক্তের গ্রুপ আছে এ নেগেটিভ। তুই যাকে একটু আগে মারছিস বা তোর পূর্বে যার সাথে ঝগড়া ছিল, এই সেই ঝগড়া করা বন্ধুই কিন্তু তোর মায়ের রক্ত দিয়ে আসছে। আমি ওরে ফোন করে বলছিলাম যে তোর মায়ের বিপদ, সে কিন্তু পূর্বের শত্রুতার কথা কিন্তু ভাবি নাই। তোর মায়ের বিপদের কথা শুনে সে দ্রুত রক্ত দিয়ে আসছে, আর রক্ত দিয়ে আসার সময়
তোর সাথে আবার ভাগ্যক্রমে ধাক্কা লেগে গেল। ও বুঝে উঠতে পারিনি, হয়তো দুর্বলতা লাগতেছিল, খেয়াল করে উঠতে পারি নাই, আর তুইও ব্যস্ততার ভিতরে ছিলে, ধাক্কা লেগে গেল। একটা বার জিগাইতে পারতি তুই অনেক বড় ভুল করছিস। সে যদি টাইম মতন তোর মায়ের রক্তটা না দিত, তাহলে হয়তো তোর মাকে বাঁচানো সম্ভব হতো না। তাই বলি কি বন্ধু, বাদ দে, পূর্বের বিরোধ ভুলে যে আবার বন্ধুত্বটা আগের মতো তৈরি করে ফেল। মনে রাখবি, বিপদের সময় যে বন্ধু পাশে দাঁড়ায় সেই হচ্ছে প্রকৃতি বন্ধু। আজ দেখ তার সাথে তোর কত ঝগড়া, বিপদের সময় কিন্তু সেই কিন্তু তোর বিপদে আগে ঝাঁপাই পড়ছে। এই হচ্ছে তোর আসল প্রকৃতি বন্ধু। যাওয়ার কাছে ক্ষমা চেয়ে এনে আবার আগের মতন বন্ধুত্ব শুরু কর, যা। আসলে বন্ধু আমার আসলে মাথা ঠিক নেই, আমি আসলে যে যে টেনশনের ভিতরে আছি, যে আমি আসলে ওকে আমি অবশ্য ওরকম ভাবে করতে হিট করতে চাইনি, কিন্তু আমি আচ্ছা বুঝতে পারছি, যা ওর কাছে যে ক্ষমা চা। কি বন্ধু মন খারাপ? বন্ধু সরি। কেস সরি? আসলে তুই যদি সময় মতো আমার মায়ের রক্তটা না দিতিস, তাহলে হয়তো আমি আজকে আমার মাকে বাঁচাতে পারতাম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তুই কি আমার উপর রেগে আছিস? তা তুই যে আমার মাকে রক্ত দিয়ে আসলি। ঝগড়া তো তোর সাথে, তোর মার সাথে তোর না। দেখ বন্ধু, বন্ধুদের ভেতরে ঝগড়া বিবাদ থাকতে পারে, তাই বলে কি বন্ধুর বিপদে বন্ধু না থাকলে কি তোর মা বলে কি ও আমার মা না?